বাড়িতে আলু পটলের ঝোল খেয়ে বোর হয়ে যাচ্ছেন? তাহলে একবার পটলের ভেতরে চিকেনের পুর ভরে এই রেসিপিটা একবার রান্না করে দেখুন, দারুণ লাগে খেতে। তো নমস্কার বন্ধুরা, আজ অনেক দিন পরে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পটলের ভেতরে চিকেনের পুর ভরে পটলগুলোকে ঝাল করে দেখাবো। তো তার জন্য আমি এখানে পটলগুলোকে একটু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে পটলের ভেতর থেকে যে দানাগুলো থাকে সেগুলো বার করে নিলাম একটা চামচ দিয়ে। পটলের দানাগুলো বার করে নিয়ে পটলটাকে নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু গায়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম। আর এখানে আমি নিয়েছি 3 পিস বোনলেস চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি এই বোনলেস চিকেনগুলোকে টুকরো টুকরো করা চিকেনগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। মিক্সচারে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম চিকেনের। এবার যে তেলের মধ্যে পটলগুলো ভেজেছিলাম সেই তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার এর ভেতরে দিয়ে দিলাম যে চিকেনের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই চিকেনের পেস্টটা। চিকেনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম যে পটল থেকে যে পটলের দানাগুলোকে বার করে নিয়েছিলাম সেই দানাগুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিলাম। রেডি হয়ে গেছে চিকেন কিমার পুর। তো এবার এই পুরগুলোকে সব পটলের ভেতরে একটা চামচের সাহায্যে ভরে নেব। পুরগুলোকে সব ভরা হয়ে গেছে পটলের ভেতরে। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু ভালো করে গরম হয়ে আসলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম এর ভেতরে পরিমাণ মতো জল। জলটা ভালো করে ফুটে আসলে পুর ভরে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পরে খুব ভালো করে মশলার সাথে পটলটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর খুব ভালো করে ফুটিয়ে নেব। তো সবশেষে দিয়ে দিলাম এখানে গরম মশলা। তৈরি হয়ে গেছে চিকেনের পুর ভরা পটলের ঝাল। তোমরা বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করো, আশা করি দারুণ লাগবে খেতে। আর ভিডিওটি একটা লাইক করে দিও।